একদিন এক রহস্যময় রাজ্যের মাঝে বাস করত এক দয়ালু ও মহিমান্বিত রাজকন্যা, যার নাম ছিল উষারানী। তার রাজ্য রজতপুর ছিল সোনালী বন, ঝলমলে নদী ও জাদুকরী প্রাণীতে পরিপূর্ণ, যা এক উজ্জ্বল নীলকান্তমণির জ্যোতিতে বিকশিত হতো। রজতপুরের মানুষ তাকে অত্যন্ত ভালোবাসত, কারণ তিনি শুধু রূপবতীই নন, ছিলেন জ্ঞানী ও হৃদয়বান। একদিন রাজপ্রাসাদের বাগানে হাঁটতে হাঁটতে উষারানী বাতাসে এক রহস্যময় ফিসফিসানি শুনতে পেলেন। চিরন্তন স্ফটিক খুঁজে বের করো। কৌতূহলী হয়ে তিনি রাজ্যের জ্যোতিষীর কাছে পরামর্শ নিলেন। জ্যোতিষী তাকে এক প্রাচীন ভবিষ্যৎবাণীর কথা জানালেন। কিংবদন্তি অনুসারে চিরন্তন স্ফটিক ছিল এক জাদুকরী রত্ন, যা মোহিত উপত্যকার গভীরে লুকিয়েছিল এবং রাজ্যকে অন্ধকারের হাত থেকে রক্ষা করতে পারত। উষারানী দৃঢ়সংকল্প হয়ে অভিযানে বেরিয়ে পড়লেন। তার সঙ্গী ছিল তার বিশ্বস্ত অভিভাবক, এক কথা বলা সাদা বাঘ যার নাম ছিল সুন্দরা, এবং এক দুষ্টু কিন্তু বুদ্ধিমান পরী, মিনিকা। তারা রজতপুরের সীমানা পেরিয়ে প্রবেশ করল এক অজানা, রহস্যময় জগতে, যেখানে লুকিয়েছিল জাদুকরী প্রাণী, বিপদ আর বিস্ময়। তাদের পথ তাদের নিয়ে গেল ফিসফিসে অরণ্যের মাঝে, যেখানে গাছেরা পুরনো গোপন কথা বলত, এবং রূপালী হ্রদের তীরে, যার জলে অতীতের প্রতিচ্ছবি ফুটে উঠত। পথে তারা এক প্রাচীন জ্ঞানী পেঁচাকে পেল, যে তাদের একটি ধাঁধা দিল, শুধুমাত্র শুদ্ধ হৃদয়ের মানুষই স্ফটিকের সন্ধান করতে পারবে, কিন্তু সাবধান, ছায়ার রানী এটিকে নিজের করে নিতে চায়। তারা যখন সামনে এগিয়ে গেল, ছায়ার রানীর অন্ধকার সেনারা তাদের পথ রুদ্ধ করার চেষ্টা করল। ভয়ঙ্কর এই প্রাণীরা অন্ধকারে লুকিয়ে তাদের বিভ্রান্ত করতে চাইল, কিন্তু উষারানী ও তার বন্ধুরা সাহস ও বুদ্ধিমত্তার সাহায্যে সমস্ত বাধা অতিক্রম করল। মিনিকা তার জাদু দিয়ে দানবদের পরাস্ত করল, আর সুন্দরা তার শক্তি দিয়ে তাদের রক্ষা করল। অবশেষে বহু কষ্ট ও বিপদ পার হয়ে তারা মোহিত উপত্যকায় পৌঁছাল। উপত্যকার কেন্দ্রে ছিল এক প্রাচীন মন্দির, যা এক অলৌকিক আলো ঝলমল করছিল। কিন্তু স্ফটিক নেওয়ার আগেই ছায়ার রানী সেখানে হাজির হল। অন্ধকারের ছায়ায় ঢাকা, সে চিৎকার করে বলল, চিরন্তন শক্তি আমার। কিন্তু উষারানী ভয় পেলেন না। মন্দিরের আত্মারা তাকে ইঙ্গিত দিল যে প্রকৃত শক্তি লুকিয়ে আছে দয়া, সাহস ও ঐক্যের মাঝে। তার নির্মল হৃদয়ের শক্তি দিয়ে তিনি এক উজ্জ্বল আলো সৃষ্টি করলেন, যা অন্ধকারকে দূর করে দিল। ছায়ার রানী সেই আলোতে পরাস্ত হয়ে শূন্যতায় বিলীন হয়ে গেল, এবং তার অভিশাপ থেকে রাজ্য মুক্ত হল। চিরন্তন স্ফটিককে নিরাপদে নিয়ে উষারানী রজতপুরে ফিরে এলেন। তিনি সেটিকে রাজ্যের পবিত্র মন্দিরে স্থাপন করলেন, যাতে তার শক্তি চিরকাল রাজ্যকে রক্ষা করতে পারে। এভাবেই উষারানী ও তার জাদুকরী অভিযানের কাহিনী কিংবদন্তিতে পরিণত হল। তার জ্ঞানী শাসনে রজতপুর শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল, প্রমাণ করে দিল যে প্রকৃত শক্তি ভালোবাসা, দয়া ও যে কোনো বিপদের সামনে দাঁড়ানোর সাহসের মধ্যেই লুকিয়ে আছে।